হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, মাধ্যমিক জিওগ্রাফির একটা 3 মার্কসের গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বর্জ্য ব্যবস্থাপনা। এই কারণে গুরুত্বপূর্ণ 3 মার্কসের জন্য, কারণ এখান থেকে কোনো 5 মার্কসের কোশ্চেন থাকে না, তাই 2-3 এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে স্কিপ করা যাবে না। তাই বেশ কয়েকটা কোশ্চেন আমরা দেখে নেব। খুব বেশি কোশ্চেন নেই, এর বাইরে কোশ্চেন হয় না, জাস্ট 12-14টা কোশ্চেন রয়েছে, এগুলো আমাদেরকে রেডি করে নিতে হবে। ওই জন্য শুধুমাত্র এই চ্যাপ্টারটা আলাদা করে আমি 3 মার্কস দিয়েছি। এছাড়াও তোমাদের লাস্ট চ্যাপ্টার অর্থাৎ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ক্ষেত্রেও একই, সেখানেও কোনো অপশন থাকে না, ওই অধ্যায় থেকে করতেই হয়। 3 মার্কসের কোশ্চেন, 5 মার্কস ওখান থেকে থাকে না, সেই ক্ষেত্রেও আমি সেই চ্যাপ্টার থেকে আলাদা কোশ্চেনের লিস্ট দিয়ে দিয়েছি, তোমরা চাইলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। চলো ঝটপট এই অধ্যায়ের কোশ্চেনগুলো দেখে নিই। রয়েছে বর্জ্য পদার্থ কাকে বলে। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, বাকি অধ্যায়গুলো সমস্তগুলো একসাথে কিভাবে করবে, ইজিটিক্সের মাধ্যমে কোন কোন অধ্যায় তোমরা বাদ দিলেও বাদ দিতে পারো, তাও তোমরা ফুল মার্কস পারবে 3 মার্কসের জন্য, সেইগুলো ডিটেলসে আলোচনা সমেত, এবং তোমরা যদি বলতে পারো সাজেশন, তো সাজেশন বা কোশ্চেনের লিস্ট নিয়ে আমি নেক্সট ক্লাসেই দিয়ে দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই সঙ্গে থেকো। এখন আমরা দেখে নিচ্ছি এই চ্যাপ্টার থেকে 3 এবং 2 মার্কসের কোশ্চেনগুলো। দেখো, রয়েছে বর্জ্য পদার্থ কাকে বলে, বৈশিষ্ট্য, বর্জ্যের উৎসগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, প্রকৃতি অনুসারে বর্জ্যের শ্রেণীবিভাগ, উদাহরণ সহ অবশ্যই, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, খুবই স্টার মার্ক দেওয়া রয়েছে, বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্যের পার্থক্য, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য। নেক্সট রয়েছে দেখো, বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের পার্থক্য, বর্জ্য পদার্থ কীভাবে ভৌমজলকে দূষিত করে, গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা কিভাবে করবে, পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব, তরল বর্জ্য নিয়ন্ত্রণের উপায়, ভরাটকরণ পদ্ধতিতে কিভাবে কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ করা যায়, সেক্ষেত্রে ভরাটকরণ কী সেটাও আলাদাভাবে করা যেতে পারে, ওই জন্য স্টার মার্ক দিয়ে আন্ডারলাইন করা আছে। বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি লেখো। এছাড়া কম্পোস্টিং কি এটাও আসতে পারে, ওই জন্য কম্পোস্টিং আন্ডারলাইন করে স্টার মার্ক দেওয়া রয়েছে। নেক্সট রয়েছে বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়, বর্জ্য ব্যবস্থাপনায় 3R 4R, এছাড়া 5Rও হয় এর ভূমিকা, বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়, তরল ও কঠিন বর্জ্যের পার্থক্য। ওকে, এইগুলোই, এর বাইরে কোনো কোশ্চেন হয় না, এগুলো সুন্দরভাবে রেডি করে নাও, এখান থেকে স্কিপ করার চেষ্টা করো না, কারণ তোমরা জানো এখান থেকে 5 মার্কসের কোশ্চেন করতে হচ্ছে না, 3 মার্কস আসবেই এবং করতেই হবে, তাই এখান থেকে আর সিলেক্ট করো না, এগুলো করে নিতেই পারো। ওকে, আচ্ছা, এই প্রসঙ্গে বলি, এর আনসারগুলো একদম খুব রেডি করে কিভাবে সুন্দরভাবে লিখবে সেইভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তার জন্য অবশ্যই সঙ্গে থাকো, খুব সুন্দরভাবে এই আনসারগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। নেক্সট দেখো, আমরা 2 নাম্বার এগুলো ঝট করে দেখে নেব। দেখো, 2 মার্কসের জন্য রয়েছে স্ক্রাবার কি, তেজস্ক্রিয় বর্জ্য কি, জৈব ভঙ্গুর বর্জ্য কি উদাহরণ, অজৈব ভঙ্গুর বর্জ্য কি উদাহরণ, কম্পোস্টিং কি, বর্জ্যের পুনর্নবীকরণ কি, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কাকে বলে, ভরাটকরণ কাকে বলে, বর্জ্য ব্যবস্থাপনা কি, ই বর্জ্য বলতে কি বোঝো। ব্যাস, এই অধ্যায় থেকে মাত্র কয়েকটা কোশ্চেন ঝটপট রেডি করে নাও, এবং রেডি করতে যাতে তোমাদের সুবিধা হয় আনসারগুলো সুন্দরভাবে একদম তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি নেক্সট ক্লাসগুলোতেই, তার জন্য সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।